আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে টেকসিটিতে। পকেট ওয়ালেট যেটা বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাপ। এই অ্যাপ সম্পর্কে আমরা প্রথম দিকে একটা রিভিউ তৈরি করেছিলাম, তখন এটা ব্যবহার উপযোগী ছিল না। এরপরে আমরা তাদের হেড অফ প্রোডাক্ট জনাব ইয়াসিন কবির স্যারের সাথে আমার কথা হয়েছিল এবং এই ব্যাপারে আমি বেশ কিছু বিষয় জেনেছিলাম। তো বর্তমান সময়ে আমি দেখেছি যে পকেট ওয়ালেট এই মুহূর্তে ব্যবহার উপযোগী, যে কেউ ব্যবহার করতে পারবেন। এবং বর্তমান সময়ে মার্কেটে টিকে থাকার জন্য পকেট ওয়ালেট অবশ্যই ব্যতিক্রমী কিছু গ্রাহক বান্ধব সেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রথম সারিতে, যেহেতু এটা প্রতিযোগিতার মতো অবস্থান তৈরি হয়েছে ডিজিটাল ওয়ালেট বা ফাইন্যান্সিয়াল অ্যাপগুলোর সার্ভিস প্রদানের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে ব্যতিক্রমী কিছু গ্রাহক বান্ধব সেবা নিশ্চয়ই নিশ্চিতকরণের মাধ্যমে প্রথম সারির মধ্যে দ্রুত চলে আসবে বলে আমার মনে হচ্ছে। এই অ্যাপটি ইউজ করে আজকে আমি অনেকটা ঘাটাঘাটি করলাম। পিন রিসেটের ক্ষেত্রে আমি দেখলাম যে তাদের সিকিউরিটির ব্যাপারটা যথেষ্ট ভালো মনে হয়েছে এবং অ্যাপটা যখন আমি ঘাটাঘাটি করেছি, অ্যাপের ফিচারগুলো আমার কাছে দারুণ ভালো লেগেছে এবং তাদের ইউআই ডিজাইন অনেকটা চেঞ্জ হয়েছে আগের চেয়ে, এবং বেশ কিছু ফিচার তারা অ্যাড করেছে যেগুলো খুবই চমৎকার। অর্থাৎ এখন এই অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে, বেশ কিছু ব্যাংক, সিলেক্টেড ব্যাংক আমরা দেখেছি, আপনারা লগ ইন করলে দেখতে পারবেন। এবং এই ব্যাংকগুলো থেকে অ্যাড মানি করা, আপনি পকেট ওয়ালেট থেকে অ্যাড মানির জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবং অনেকটা আইপ্যাড ডিজিটাল ওয়ালেট বাংলাদেশে প্রথম যেটা এসেছিল যে আইপ্যাড ডি মানি আছে, ওগুলোর মতো যখন আপনি অ্যাড মানি রিকোয়েস্ট করবেন ব্যাংক থেকে অটোমেটিক আপনার টাকা চলে আসবে পকেট ওয়ালেটের মধ্যে। আপনি পকেট ওয়ালেট থেকে বেশ কিছু ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, আরও বেশ কিছু সুবিধা দেখলাম। পকেট কার্ড নামে একটা অপশন আছে, সম্ভবত তারা কোনো কার্ড প্রোভাইড করবে, এই বিষয়টি আমি এখনো ক্লিয়ার হয়নি, যেহেতু এটা দেখেছি যে খুব শীঘ্রই চলে আসবে। তো আমরা এখন পকেট ওয়ালেট অ্যাপে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এই অ্যাপের যে রিভিউ ব্যবহার উপযোগী হয়েছে, এখানে কি কি ফিচার আছে। আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। তো চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন পকেট ওয়ালেট অ্যাপটি এখানে শো করছে। আমরা অ্যাপের উপর টাচ করলাম। গুগল প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম পেজ। আপনি একদম উপরে ভাষা সিলেক্ট করতে পারবেন, আপনি বাংলা বা ইংলিশ, আর যেটা আপনার সুবিধা হয় সেটা সিলেক্ট করবেন। তো এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে, আমার পিন টাইপ করব। রেজিস্ট্রেশন করতে হবে না, আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি। আপনারা লগ ইন করার পরে প্রথমে রেজিস্ট্রেশনের প্রসেস আসবে, এটা একদম ইজি। আরেকটা ভিডিও ছিল আমাদের, সেটা দেখলে বুঝবেন, বা এটা এমনিতেই বুঝতে পারবেন। তো আমরা পিন দিয়ে লগ ইনে ক্লিক করলাম। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা লগ ইন করা যায়, এটা আরেকটা ভালো সুবিধা। তো এই হচ্ছে হোম পেজ। এটা একটু ব্যতিক্রমী দেখাচ্ছে। আসলে বর্তমান সময়ে মার্কেটে টিকে থাকার জন্য এবং গ্রাহক বান্ধব ওয়ালেট তৈরির জন্য ব্যতিক্রমী কিছু জিনিস প্রয়োজন। সেই জায়গা থেকে আমি ভিডিওতে আগেও বলেছি, সেই জায়গা থেকে পকেট ওয়ালেটের মধ্যে আমি এমন কিছু পাচ্ছি যেটা খুব শীঘ্রই তারা প্রথম সারির, যারা সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে যারা প্রথম সারিতে আছে, সেই জায়গায় কিন্তু দখল করে ফেলবে পকেট ওয়ালেট। তো এখানে হোম পেজে অল্প কয়েকটা দেখাচ্ছে প্রয়োজনীয়, নিচে স্টেটমেন্টগুলো দেখা এখানে ট্রানজ্যাকশনের। তো আরও অনেক অনেক ফিচার যদি দেখতে চান আমরা দেখাবো, তার আগে আপনাদেরকে দেখাই। একদম নিচে ডান পাশে কর্নারে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনি সব ধরনের ফিচার এখানে দেখতে পারবেন কি কি আছে। সেন্ড মানি, রিচার্জ, পেমেন্ট, ট্রান্সফার, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, সেন্ড মানি, রিচার্জ, পেমেন্ট, ট্রান্সফার, অ্যাড মানি, রিকোয়েস্ট। আদার্সে আছে মাই কিউআর, পকেট কার্ড, একটা কার্ড, সম্ভবত কার্ডের ব্যাপারটি আমরা দেখবো নেক্সটে। বিল পেমেন্ট, ফিফা, বাংলা কিউআর, তারপর সরকারি পেমেন্ট করার একটা অপশনে দেখতে পাচ্ছি। ডোনেশন আছে, ইন্স্যুরেন্স আছে, রেমিটেন্স আছে, নিউজ আছে, ইডব্লিউপিডি, এটা অন্য কিছু হতে পারে, আমরা দেখবো। তো হোম পেজে চলে যাই। প্রথমে হোম পেজে একদম উপরে আপনার ছবি থাকবে, এখানে যেই ছবি আপলোড করবেন প্রথমে অ্যাকাউন্ট ওপেনের জন্য, সেই ছবিটা এখানে দেখাবে। তারপর নাম শো করছে আমার, উপরে নোটিফিকেশন আইকন আছে, এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের নোটিফিকেশন নেই এখন পর্যন্ত। তারপর আছে রিচার্জ, রিচার্জে যে আপনি যে কোনো নাম্বার এখান থেকে রিচার্জ করতে পারবেন। তারপর পেমেন্ট অপশন আছে, পেমেন্ট অপশন থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপর আছে ট্রান্সফার, ট্রান্সফারে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট ট্রান্সফার। আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্ভবত বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এই যে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো ব্যাংক আছে এখানে, সব ব্যাংক নাই, অ্যাভেলেবেল ব্যাংকগুলো হচ্ছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, এনআরবিসি ব্যাংক পিএলসি, সাউথ ইস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, আচ্ছা ওগুলো দেখা হয় না এখানে, লিমিটেড বা পিএলসি লেখা হয়নি। এই ব্যাংকগুলোর সাথে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, সম্ভবত অ্যাড মানিও করতে পারবেন। রিকোয়েস্ট একটা অপশন আছে এখানে, যে নিউ রিকোয়েস্ট,
ও আচ্ছা, এখান থেকে রিকোয়েস্ট মানি করা যাবে। তারপর দেখতে পাচ্ছি অ্যাড মানি। আপনি এটা ইউজ করতে হলে অ্যাড মানি করবেন কিভাবে? অ্যাড মানিতে যাবেন, তারপর কার্ড টু পকেট এবং ব্যাংক টু পকেট। আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখানে নিয়ে আসতে পারবেন। ওই যে ব্যাংকগুলো আমরা দেখেছিলাম ওই যে ফান্ড ট্রান্সফারে, সেগুলো এই যে কয়েকটা না সবগুলো ব্যাংক না, এখানে কম দেখতে পাচ্ছি, যেমন ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকগুলো আপনি যদি অ্যাড করে নেন এখানে, তাহলে এই ব্যাংকগুলো থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন, অর্থাৎ ব্যাংকের টাকা এখানে চলে আসবে। এটা ভালো একটা দিক। আপনার ব্যাংকের কোনো কিছু করতে হবে না, বা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংও প্রয়োজন হবে না। এই অ্যাপের মধ্যে রিকোয়েস্ট করবেন, অ্যাপ থেকে চলে আসবে। আরেকটা হচ্ছে কার্ড টু পকেট। আপনি কার্ডের মাধ্যমে মাস্টার কার্ড বা ভিসা কার্ড এগুলোর মাধ্যমেও কিন্তু টাকা এখানে আনতে পারবেন, নিয়ে আসতে পারবেন। তারপর সেন্ড মানি আছে। সেন্ড মানি সম্ভবত পকেট থেকে পকেটে পাঠানোর সিস্টেম। এটা ট্রানজ্যাকশন নিচে আছে, আমার এখানে কোনো ধরনের ট্রানজ্যাকশন নাই। তো তারপর আমরা যদি পরের একদম নিচে যে পকেটের আইকন আছে, এরপরে আরেকটা আইকন আছে, এখানে দেখতে পাচ্ছি লিমিট অ্যান্ড ইউজ, অ্যাড মানি, ট্রান্সফার, তিনটা অপশন দেখাচ্ছে। আমার ব্যালেন্স এখানে নাই, আমার কিউআর এখানে শো করছে। লিমিট যদি আমরা যাই, ডেইলি লিমিট দেখতে পাচ্ছি, অ্যাডুকেশন ফি 1,00,000 টাকা। হ্যাঁ, 10 বার করা যাবে ডেইলি, আমি করি না এখন পর্যন্ত। ইলেকট্রিসিটি 1,00,000 টাকা, রিচার্জ করা যাবে 5,000 টাকা ডেইলি, পেমেন্ট করা যাবে 4,00,000 টাকা, ওয়াটার বিল 1,00,000 টাকা, সেন্ড মানি করা যাবে 1,00,000 টাকা, ই সার্ভিস কোনো লিমিট নেই, কেবল টিভি, গ্যাস, অ্যাড মানি করা যাবে 1,00,000 টাকা, ক্রেডিট কার্ড 1,00,000 টাকা, পকেট কার্ড 1,00,000 টাকা, অনেক অনেক ফিচার। মাসিক লিমিটটাও এগুলো আপনারা দেখে নেবেন যখন রেজিস্ট্রেশন করবেন। তারপর অ্যাড মানির ফিচার যেটা হোম পেজে যেটা দেখেছিলাম সেগুলোই, হোম পেজে যে অপশনগুলো পেয়েছিলাম সেগুলি এখানে শো করছে। তো তারপর আমরা ডানে যদি আরেকটু কিউআরের পাশে আরেকটা অপশন আছে মেসেজের, ও আচ্ছা, এখানে স্টার্ট নিউ কনভারসেশন, ও এখান থেকে আপনারা সম্ভবত কারোর সাথে যোগাযোগ করতে পারবেন, এই ধরনের কোনো সিস্টেম হয়তো এখানে রাখা হয়েছে। তারপরের অপশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছি সেন্ড মানি, রিচার্জ, পেমেন্ট, ট্রান্সফার, এগুলো দেখে আসছি আমরা হোম পেজে। আর তারপর অ্যাড মানি, রিকোয়েস্ট, এগুলো দেখেছি। এরপর আছে আপনার মাই কিউআর, এটা আপনার কিউআর দেখতে পারবেন। পকেট কার্ড, দেখি এটা কি। এটা দেখতে পাচ্ছি একটু অপেক্ষা করার জন্য বলা হয়েছে, এটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, এটা দেখতে পাচ্ছি। তারপর ডোনেশন আছে, বিল পেমেন্ট আছে, বিল পে করা যাবে, ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, ক্রেডিট কার্ডে বিল দেওয়া যাবে, ইন্টারনেট বিল দেওয়া যাবে। আমরা ইলেকট্রিসিটিতে যাওয়ার পরে অনেকগুলো কোম্পানির নাম দেখতে পাচ্ছি, ই সার্ভিসে দেখতে পাচ্ছি, এটাও আসেনি এখন পর্যন্ত। আমরা মাঝে মাঝে দেখাচ্ছি আপনাদেরকে, রেমিটেন্স দেখতে পাচ্ছি, এটাও আসেনি খুব শীঘ্রই, অর্থাৎ রেমিটেন্সও এখানে অ্যাড নিতে পারবেন, এটাও ভালো একটা দিক। আচ্ছা, তো আমরা একদম হোম পেজে আবার চলে আসলাম। একদম উপরে আমরা ছবির উপরে যদি একটা টাচ করি, এটা হচ্ছে মেনু বার। এখানে ক্লিক করার পর চেঞ্জ পিন আছে, পিন চেঞ্জ করা যাবে, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, বায়োমেট্রিক সেটিংস, এখান থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওপেন করতে পারবেন, এটা ঠিকঠাক করতে পারবেন। তারপর শর্টকাট সিস্টেম করা যাবে, রেফার করা যাবে, লিমিট দেখা যাবে, অ্যাক্টিভিটি লগ এখানে দেখা যাবে। নিচে আছে সাপোর্ট, ফিডব্যাক জানানো যাবে। তারপর সাপোর্ট, এখানে সাপোর্ট নাম্বার আছে, ইমেল আছে, প্রাইভেসি পলিসি, এটা পড়ে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা জরুরি। এরপরে আরও কিছু তথ্য আছে, লগ আউট করার অপশন আছে। তো এই ছিল আমাদের পকেট ওয়ালেটের, এটা শুরুতে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম। আজকে যেহেতু বর্তমানে একটা ব্যবহারের উপযোগী হয়ে দাঁড়িয়ে আছে এটা, সেই জায়গা থেকে আমরা আজকে একটা রিভিউ তৈরি করেছি। আশা করি আপনারা ইউজ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা ইউজ করে, এই প্রত্যাশা রাখছি। এবং আমরা আশা রাখি যে তারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করবে, এই প্রত্যাশাও রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।